শাক দিয়ে এত বড় মাছ রান্না জীবনে প্রথম দেখলাম। কমেন্টই করেছে আমার প্রিয় আপু নুসরাত জাহান। তো আমি ভুল করলাম কিনা আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেউ এভাবে রান্না করে খেয়ে থাকেন কিনা সেটাও জানাবেন। তো তার জন্য আমি শাকের পাতা আর ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি যেন আমার পরিষ্কার করতে সুবিধা হয়। আর এখানে হচ্ছে 2 রকমের ছোলার ডাল ছিল, একটা কালো আর একটা হলুদ বা সাদা, যে যাই বলেন না কেন। তবে কার কাছে কোনটা বেশি পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো যদিও হচ্ছে গিয়ে এই ছোলার ডাল মানে এইটা বিশেষ করে সাদাটা বিশেষ করে চটপটির জন্য বেশি ব্যবহার করা হয়, যদি আমি ভুল বলে না থাকি। তো আজকে আমি প্রথমে এই সাদার ডালটা ভিজিয়ে নিব আর হচ্ছে দেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। পরের দিন হচ্ছে বাকিটা করব, কারণ একদিনে সব কিছু সম্ভব না। এদিকে আমি মাছটা ভাজি করে নিলাম। আর এই যে ডাটা আর আলুটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই শাকের পাতাগুলো দেখাচ্ছিলাম আলাদা করে কেটে নেওয়ার কারণ এগুলো ভালো করে কষলে ধুতে অনেক বেশি সুবিধা হবে এই জন্য। আর ডাটা থাকলে তো এগুলো চিপটে যাবে, এই জন্য হচ্ছে এগুলো আমি আলাদা করে নিই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে সেখানে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন আর কি ঝাল এগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডাটা আলু। আর আমি কিন্তু বরাবরই এভাবে রান্না করি, তবে হ্যাঁ আমার রান্নার স্বাদ কিন্তু খুব একটা খারাপ হয় না, যারা খেয়ে থাকে তারাই কিন্তু ভালো রিভিউ দেয়। তো তারপর এই যে দেখেন আমি এভাবে আলু আর হচ্ছে ডাটাটা দিয়ে এখন ভালো করে নেড়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমি যেহেতু খুব শর্টকাটভাবে দেখাচ্ছিলাম, আর এখানে দেখেন আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন এই যে অল্প পানি দিয়ে এভাবে আমি কষানোর জন্য মাত্র 2-1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এই যে শাকের যে পাতাগুলো আমি কষলে কষলে একদম ধুয়ে নিয়ে আসছি, কারণ এখানে ধুলাবালি থাকতে পারে অনেক বেশি। তো এখন এইগুলোই আর কি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি আরও একটু ঝোলের পানি দেবো, দেন পরে হচ্ছে মাছ দিয়ে আর একটু লাস্টের দিকে জিরা বাটা দিয়েছিলাম, দিয়ে আমার রান্নাটা ঠিক এই পর্যায়ে চলে আসছিল। সব দেখালাম না কারণ অনেক বড় বেশি ভিডিও হয়ে যাবে, অনেকেই দেখতে নাও চাইতে পারে। তো লাস্টে কিন্তু একটু ঘিলুও ভাজি করে নিয়েছিলাম, আর এই ঘিলু কিন্তু আমার একটা ভিডিওতে খুবই ভাইরাল হয়েছিল। তো এই দেখেন এটা হচ্ছে একদম পিওর ঘিলু, কিন্তু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে আসল কোনটা বা নকল কোনটা, কি বলেন?